শুরু হলো ইসলামী ধারার 5 ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া। কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক সহ 5 সদস্যের প্রতিনিধি দল। আমানতকারীদের প্রত্যাশা, এর ফলে তাদের জমা করা অর্থ উত্তোলন সহজ হবে। তবে চাকরি হারানোর শঙ্কায় ব্যাংকগুলোর অনেক কর্মকর্তা কর্মচারী। মাসুম মিয়ার রিপোর্ট দেখুন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একীভূতকরণের অংশ হিসেবে বুধবার অকার্যকর ঘোষণা করা হয় দুর্বল হয়ে পড়া ইসলামী ধারার 5 ব্যাংক। নিয়োগ করা হয় প্রশাসক। পরদিন সেই কার্যক্রমও সরজমিনে দেখতেই ব্যাংকগুলোতে যায় চ্যানেল 24। শাখাগুলোতে ছিল না গ্রাহকদের বাড়তি আনাগোনা। এর মাঝেই যারা গিয়েছেন তাদের আশা, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে সহজ হবে তাদের আমানত ফেরতের প্রক্রিয়া। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিশ্চয়তার পরেও চাকরি হারানোর আতঙ্কে অনেক কর্মকর্তা কর্মচারী। যদি এটা সাকসেসফুল হয় তাহলে আমাদের এটা এই দেশের জন্য একটা মডেল হবে। যদি কোনো ব্যাংকে লিমিটেশন দেন যে আপনি 2 কোটি টাকা রাখবেন, আপনি 5 লাখ টাকার বেশি দেব না, কোনোদিন আপনাকে এনে টাকা কেউ রাখবে না। মার্জিশন হলে স্বাভাবিকভাবে কর্মীরা একটু আতঙ্কের মধ্যে থাকবে, কারণ কিছু শাখা কমবে, আবার অন্যদিকে গভর্নর স্যার যেটা বলে যে কিছু শাখা বাড়বে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা চাকরি করতে আসছি, আমাদের সংসারে যদি আমরা অনেক ভালো থাকতাম, বেশি ভালো থাকতাম, আমরা কিন্তু এত কষ্টের জব করতে আসতাম না। বাংলাদেশ ব্যাংকের 5 জন করে সদস্য প্রতিটি ব্যাংকে কাজ করবেন। মূলত দায়িত্ব সমন্বয় করবেন প্রশাসক, বাকিরা মানব সম্পদ ব্যবস্থাপনা, আইটি, অপারেশন ও আর্থিক ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবেন। প্রশাসকরা ইতোমধ্যে কাজ শুরু করেছে। গভর্নর মহোদয় বলেছেন যে সকল আমানতকারী টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। একীভূত হওয়ার নতুন ব্যাংক সরকারি মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।